জীবনের দুনিয়ার হিসাব কিতাব কি আমি একটু আগে তারিখে মোস্তফাকে বলতেছিলাম এই যে তোমার দেখা হয় না ধরো একজনের দিল 2,500 আগে মুরগির 150 টাকা কেজি জীবিত আবার সপ্তাহ তোমার ওয়াজ করাবো পারি না আর টাইম বাইরে দিতে গত 12 তারিখে বিদায় হয়ে গেছে। কিডনিতে গন্ডগোল ছিল, আপনি প্রেসক্রিপশন লিখে দিয়েছেন। ওনার মিসেস আপনাকে সালাম করে এই টাকাটা দিয়েছে। উনি আপনার বন্ধু, ওনার মিসেস বলি উনি আর একটু ব্যস্ত আছেন, আমি আপনার সমস্যা মেটানোর জন্য অনেক আছে স্বামী মুড়িদ স্ত্রী না, আবার স্ত্রী মুড়িদ স্বামী না, বুঝলাম। তবে একটা জিনিস বুঝলাম যে একটা গায়িকা তোমার বাবারে কতটুকু ভালোবাসে, 2 চোখ দিয়ে তার যে পানি, দয়াল তোমার স্টেজে রাখো না মমতাজের বুকের উপরে রাখো, সেটাই তো চিন্তা করো। গুরু দক্ষিণা দিল, টাকাটা বাইনা রেখে দিলাম, আবার নিজেই করলো বাবার ওর কি মাসে করলো 27শে ফেব্রুয়ারি, ইনশাল্লাহ আমার একটু খবর আমি একটু ছেড়ে দিচ্ছিলাম। এত আদর খরচ প্রফেসর একটু যাই হোক ধারা তৈরি পাখি আছে তো এটা সবচেয়ে উঁচা ধারণা দিচ্ছিলাম। আমিও বলো দয়াল তোমার আমি 2টা বই পড়ি, আমার মাথা নষ্ট। আমি যতদিন একা 17টা, ওই 17টাই দিচ্ছি, আর শরীয়ত শ্রদ্ধা মানে প্রতি শ্রদ্ধা ওইটা কয়েকটা কথা দিচ্ছি। ভাই আমি মুহূর্তের জন্য সারাদিন তুমি আছি না মমতাজের, তুমি গেছিলাম আমার লোকে নিজে চাইটা বলছি আমি, বেদম করছে যে একটা গান সে চাইলেও গান গান, সে আসবেও ম্যাক্সিমাম তো বেলারুসি শাড়ি দিয়ে দিব, কথা খারাপ করে ফকির মানুষ আবার কি দিবার জন্য।
আমরা বাংলা গানগুলো তো শুনি না, মমতাজ ভালো গায়িকা। তো 27শে ফেব্রুয়ারি আইব, আইলে আর কি করব, আবার খাওয়া নিব। ঠিক করছ? ওই গ্যাস আধা থাকতেই ইয়ে যা ঘুষ করে বাইরে যাইছ। আমি ভোগন নিগম তো আমার এত পয়সা কই, হিসাব কিতাব জানলে আজকে আমার অন্যরকম হইত। অল্প তখন একটা গায়িকাও আমার বই পড়ে, আমার জানা ছিল না। খরচ বয়ে দিয়েছে না, ও তো আমার কাছে মনে দিয়ে কয়টা গান লিখছে দেখি। আর এই যে কথা বলবার দিই না, ওই একজনের কথা বলে আর আমার সময় বাজা দিয়ে ছাড়া কথা বলবার ঠিক নাই। 15 মিনিটের বেশি দেওয়া ঠিক না। Io questo dolce. Tu hai detto io non vai a dire.
মানি না। আমি তো যদি অভদ্র হইতাম তাহলে আপনার বলতাম আপনি আস্থা একটা রাম ঠাকুর কিরকম জন্মাইছেন তো ভাগ্য নয়, আপনার জন্মটাই তো একটা ভাগ্য। ভাই আইছেন বড় ভাই, আপনি স্কুলে যান না, আমারও নেন নাই। আমার না কইছিলেন যে স্কুলে যাবো, তুমি আর আমি একসাথে পড়ু, ম্যাডাম পড়াইব, কবে দেখবেন? কবে আমার লয়ে দিবেন? আমাকে না ভাই স্কুলে যায় তো, একদিন গেছে আর কাম দিয়ে নিবা গেলে, আমি তোমার বলবো তুমি আর আমি একসাথে পড়বো, ম্যাডামে আমাকে পড়াইবাম গাছ। আমরা জুতো বিন্দু, জুতো সুন্দর ভাই। না না আর কাম নাই, স্কুলে যায়নি কে? না কাম নাই আর তো ই করো না। ও ভাই কইছে কালকে যাইবো, পরশুদিন। অবশ্য ভাই আমার নিবা স্কুলে? নিবা? নিব। কি সুন্দর কয় গো, আমি আর তুমি একসাথে বইয়া পড়বো, ম্যাডাম পড়াইব, পারবা না? আমি চেষ্টা করবো। আবার শুনতে লাগলো কেমন, আমি তো একেবারে চমকে গেছি, জানি আমি বলবো না। তবে মুখ চালাইছি, এইটাও চমকেছি আমি। আজকে বেশ কিছু পুরাতন ভক্তের সমাগম দেখলাম, আছে এরা। আর আলাউদ্দিন তুমি অনেকে তুমি সাধক, তুমি না হও, তুমি সামনে থাকবা, তুমি কি রায় থাকবো না। 15 মিনিট করে কৌ সারাদিন দেই, আমি তো দুর্বল। 15 মিনিট বেশি কবিরা, 15 মিনিট। এখন ও মাস্টার ডিগ্রি হোল্ডার, ওর বাড়ি কুমিল্লার দেবিদ্যার থানা, ওর নাম খুরশিদ আলম, মাস্টারি করতো। সাধারণ করছে, ওর কাছে মিনিট 15 16-17 মিনিটের তারা দাও।